নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক প্লাস বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার যারা, সেই অ্যাপ্লিকেশান কিন্তু অনলাইনে স্টার্ট হয়ে গিয়েছে। আগে অফলাইনে হতো, এখন কিন্তু সেটা অনলাইনেও শুরু হয়ে গিয়েছে। তো আপনাদেরকে আমি আজকে এইটাই দেখাবো যে অনলাইনে আপনি কিভাবে অ্যাপ্লিকেশান করবেন। এবার সমস্ত ডিস্ট্রিক্টের জন্য যে অনলাইনে স্টার্ট হয়েছে এমন কিন্তু নয়। অনলাইনে কিছু ডিস্ট্রিক্টের জন্য স্টার্ট হয়েছে। আমি তার মধ্যে একটা ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, আমি আপনাদেরকে সেই ডিস্ট্রিক্টের ব্যাপারে দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে। তো যত সম্ভব সমস্ত এলাকায় বা সমস্ত ডিস্ট্রিক্টে এক ধরনের অ্যাপ্লিকেশান হবে। আপনারা চাইলে একটা দেখে কিন্তু সমস্ত কিছু বুঝতে নিতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাচ্ছি আলিপুরদুয়ারের অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা, তাদের অ্যাপ্লিকেশান আপনি অনলাইনে বেসড কীভাবে করবেন সেই ডিটেলসটি আমি আপনাদের দেখাবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন। তার সঙ্গে আপনি আপনার পরিচিত সকলকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ভিডিও শুরু করার জন্য প্রথমেই কিন্তু আপনাকে একটা সাইট খুলে নিতে হবে। যে কোনো একটা ব্রাউজার আপনাকে খুলে নিতে হবে। ব্রাউজারে গিয়ে আপনি সিম্পলি এই যে ডেসক্রিপশান বক্সে আমি কিন্তু এই লিঙ্কটা দিয়ে দেবো, এই সাইটের লিঙ্ক। এই সাইটে আপনি ক্লিক করলে ডাইরেক্ট চলে আসবেন এখানে এসে যে ডিটেলসগুলো রয়েছে এটা বাকি ডিস্ট্রিক্টের জন্য কিন্তু সেম ডিটেলস। আপনারা সেখান থেকে যে ফর্মগুলো ফিল আপ করবেন, যে ডিস্ট্রিক্টের জন্যই ফর্ম ফিল আপ করুন না কেন, সেটা কিন্তু একই পদ্ধতিতে হবে। তো আমি আলিপুরদুয়ারে যেহেতু এখন বর্তমানে আমার কাছে অ্যাভেলেবল আছে, তাই আমি আলিপুরদুয়ার দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো প্রথমে আমরা যখন এই সাইটটি ওপেন করব, আমি একবার রিফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যখন আমি সাইটটি ওপেন করব, আমার কিন্তু এই ধরনের পেজ চলে আসবে। দেখুন এখানে দেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তার নিচে রয়েছে ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, তার নিচে রয়েছে দেখুন অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার / দি অঙ্গনওয়াড়ি হেল্পার, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। তো আমি আগেই বলে দিয়েছি আমি কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লিকেশন করছি। তো এখানে আপনাদের দেখাবো। নর্মালি আমি অ্যাপ্লিকেশন করছি না, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তা আপনারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখে নিন। প্রথম দেখুন এতে কতগুলি স্টেপ বাই স্টেপ আপনাদের কাজ করতে হবে। সেখানে প্রথম স্টেপ রয়েছে কি পোস্ট অ্যান্ড রেসিডেন্সিয়াল ডিটেলস। এখানে পোস্টে আপনাকে প্রথম দিতে হবে পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন। আলিপুরদুয়ারে এখানে অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য রয়েছে। আমি অঙ্গনওয়াড়ি হেল্পার সিলেক্ট করে দিলাম। তারপর এখানে প্রজেক্ট নেম দেওয়া রয়েছে। প্রজেক্ট নেম আপনি কোন প্রজেক্টে কোথাকার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। আর ধরুন যে কোনো একটা র্যান্ডামলি সিলেক্ট করে দিলাম, মাদারিহাট মেন ICDS প্রজেক্ট বলে আমি এটা সিলেক্ট করে দিলাম। তো আপনি ওটা সিলেক্ট করতে আপনার সামনে কিন্তু নেক্সট আর একটা ডিটেলস শো করছে। এখানে দেখুন নোটিফিকেশান নাম্বার, নোটিফিকেশানটি যে নাম্বারটি সেটি, এবং নোটিফিকেশান ডেট, কোন ডেটে নোটিফিকেশান হয়েছে। এটা 9/2/2024 কিন্তু এই নোটিফিকেশান এসেছে। আপনি এখানে ক্লিক করে কিন্তু এই ভিউয়ে ক্লিক করে কিন্তু এই চোখ বাটনে ক্লিক করে কিন্তু আপনি নোটিফিকেশানটাও দেখে নিতে পারেন। তারপর নিচে রয়েছে সিলেক্ট রেসিডেন্সিয়াল অ্যান্ড অ্যাপ্লাইড গ্রাম পঞ্চায়েত অ্যান্ড ওয়ার্ড। আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার রেসিডেন্সিয়াল গ্রাম পঞ্চায়েত, আপনি যে গ্রাম পঞ্চায়েতে আছেন সেই গ্রাম পঞ্চায়েত। আমি এখানে মাদারিহাট সিলেক্ট করে দিলাম। মাদারিহাট সিলেক্ট করা মাত্রই কিন্তু তার নিচে দেখুন শো করছে কতগুলি অ্যাপ্লিকেশান আপনার ভ্যাকান্সি রয়েছে। এখানে তো নাম্বার অফ ভ্যাকান্সিস দুটো, একটা আনরিজার্ভ মানে জেনারেল ক্যাটাগরি যারা আনরিজার্ভড যাবে তাদের জন্য একটি, এবং ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ মানে যারা অসহায় পঙ্গু চলতে পারে না তাদের জন্য একটি অ্যাভেলেবল রয়েছে সিট। তো আপনি দেখতেই পাচ্ছেন দুটো রয়েছে। এখানে আরেকটি নোটিশ এখানে দেখুন আপনাদের লাল একটা কালারে দেওয়া রয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বি এ রেসিডেন্ট অফ মাদারিহাট গ্রাম পঞ্চায়েত ওয়ার ভ্যাকান্সি এক্সিস্টেড। আপনি যেখানে অ্যাপ্লাই করবেন যে জায়গার জন্য সেখানকার রেসিডেন্সিয়াল কিন্তু আপনার থাকতে হবে, আপনি কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সেখানকার হতে হবে। আর এখানে দেখুন তারপরে একটি নিচে অপশান রয়েছে
ওয়েদার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাভেলেবল ফর কনসার্ন গ্রাম পঞ্চায়েত অ্যান্ড ওয়ার্ড। এখানে আপনি ইয়েস করে দেবেন। আপনি যদি নো করেন, ভালো কথা বলে দিই আপনাদেরকে, আপনি যদি নো করেন তাহলে কিন্তু এখানে আপনার একটি নতুন নোটিশ চলে আসবে। দেখুন, ইউ আর নট এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য সিলেক্টেড পোস্ট। তাই আপনাকে সবসময়ের জন্য কিন্তু ইয়েস করতে হবে। আপনি ইয়েস করে দেবেন। তারপর এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু ডেট, আপনি যে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনার লাগবে তার জন্য আপনি কোন ডেটে সেটা নিয়েছেন, আপনি যে ডেটে পাবেন সেই ডেটে এটা মেনশন করে দেবেন। তারপর এখানে দেখুন ইস্যু অথরিটি, আপনি যে রেসিডেন্সিয়াল মানে আপনার যে বাসিন্দা সার্টিফিকেটটা আপনি তুলেছেন সেটা কোথা থেকে তুলেছেন সেই ডিটেলসটা আপনি দেবেন। আপনি পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নিতে পারেন বা আপনি বিডিও অফিস থেকেও নিতে পারেন। আমি যদি বিডিও দিই, বিডিওর ডেট এখানে সিলেক্ট করে দিলাম, যে ডেটে আমি পাবো সেই ডেটটা এখানে দিতে হবে। এইবার দেখুন এখানে কাজ কমপ্লিট হয়ে গেল। আমি স্টেপ 1-এর মধ্যে এখনও কিন্তু আছি। এখানে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে দেখুন নিচে কতগুলি স্টেপ বাই স্টেপ কিছু ওপেন হয়ে গিয়েছে। দেখুন সেকেন্ড স্টেপ পার্সোনাল ডিটেলস, তারপরে দেখুন থার্ড স্টেপ পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, ফোর্থ স্টেপ প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, এইভাবে 5th 6th 7th 8th 9th 10th 11 11টা স্টেপে আপনাকে কিন্তু টোটাল ফর্মটি ফিল আপ করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আপনার এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, আপনার যার নামে অ্যাপ্লাই করছেন তার নাম কিন্তু এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে ওনার মোবাইল নাম্বার, এই ঘরটার মধ্যে আপনাকে কিন্তু মোবাইল নাম্বার, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে এই ঘরের মধ্যে আপনাকে দিতে হবে অ্যাপ্লিকেন্টের নেম, তারপরে এই ঘরের মধ্যে আপনাকে দিতে হবে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার, তারপরে অ্যাপ্লিকেন্টের বাবার নাম এই ঘরের মধ্যে বসাতে হবে, তারপরে এখানে গার্জেন নাম। এবার গার্জেন আর বাবা, এবার ধরুন আপনার বিয়ে হয়ে গেছে, প্রথম ঘরে আপনি বাবার নাম বসালেন, তারপরে আপনার বিয়ে হয়ে গেছে, আপনার গার্জেন বর্তমানে আপনার স্বামী, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ঘরের মধ্যে আপনার স্বামীর নাম বসাতে হবে। এবার রিলেশন উইথ গার্জেন, এবার যাদের বিয়ে হয়নি তারা কিন্তু এই গার্জেনের নামের জায়গায় বাবার নাম বসিয়ে দেবে এবং রিলেশন উইথ গার্জেনের জায়গায় ফাদার লিখে দেবে। আর যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে সে স্বামীর নাম লিখে দেবে এবং রিলেশন উইথ গার্জেনে হাজব্যান্ড লিখে দেবে। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, এখানে এসে তিনি সিলেক্ট করে দেবেন ম্যারিড যদি বিবাহিত হয়ে থাকেন, আর বিবাহিত না হলে আনম্যারিড সিলেক্ট করে দেবেন। এখানে হাজব্যান্ডের নেমটি কিন্তু এখানে চলে আসবে আপনি যখন এইখানে সিলেক্ট করবেন। তারপর এখানে সেক্স আপনার ফিমেল অলরেডি রয়েছে। এখানে আপনার ফটো পাসপোর্ট সাইজের কারেন্ট তোলা ফটো দেখুন এখানে রয়েছে, প্লিজ আপলোড ইওর কারেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। এই পাসপোর্ট সাইজের আপনাকে কালার ফটোগ্রাফ কিন্তু এখানে একটি আপলোড করতে হবে। আপনি এই আপলোড অপশনে ক্লিক করে একটি ছবি কিন্তু এখানে আপলোড করে দেবেন। যদি আপনার ছবিটি কোনো রকমের প্রবলেম হয় বা পছন্দ না হয়ে থাকে, আপনি সেই ক্ষেত্রে কিন্তু এই কার্সারে এই যে একটা অ্যারোর চিহ্ন রয়েছে, আপনি এখানে ক্লিক করে ছবিটি চেঞ্জ করেও নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার অপশনও রয়েছে। এবার আপনি স্ক্রল ডাউন করবেন, করে নিচে চলে আসবেন 3 স্টেপ, আপনার স্টেপ নাম্বার 3তে আপনি চলে আসবেন। এখানে এসে আপনি আপনার অ্যাড্রেস লিখে দেবেন, আপনার ফুল অ্যাড্রেস, ভিলেজ, পোর্ট, আপনার যা রয়েছে ডিস্ট্রিক্ট সমস্ত কিছু এখানে সিলেক্ট করে দেবেন। অ্যাড্রেসটি লিখে দেওয়ার পরে এখানে আপনার গ্রামের নাম আপনি লিখে দেবেন। তারপর আপনি এখানে আপনার স্টেট যে সেটি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছে, আপনি সিলেক্ট অলরেডি ডিফল্টে রয়েছে, আপনি এখানে করে দেবেন আপনার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন বা কোন ডিস্ট্রিক্টে আপনার বাড়ি আপনি সেটি সিলেক্ট করে দেবেন। তারপর সাব ডিভিশনে এখানে আপনার, তারপর আপনি সাব ডিভিশন আন্ডারে ব্লক না মিউনিসিপ্যালিটির আপনি বাস করছেন, ব্লক হলে ব্লক করে দেবেন, না হলে মিউনিসিপ্যালিটিতে ক্লিক করে দেবেন। তারপর আপনার ব্লকের নামটি আপনি সিলেক্ট এখান থেকে আর অপশানে ক্লিক করে দেবেন। আপনার পুলিশ স্টেশনের নাম দিয়ে দেবেন, এখানে আপনার পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন, তারপর পিনকোড দিয়ে দেবেন। এইবার আপনার যদি এই পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আপনি এই সেম অপশানে এই যে একটা টিক মার্কের বক্স রয়েছে, আপনি এই বক্সের মধ্যে একটা টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে যা যা ডিটেলস আপনি সিলেক্ট করেছিলেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে আপনার। এবার যদি আলাদা থাকে তাহলে আপনাকে সেপারেট করতে হবে, এক হলে কিন্তু এখানে ক্লিক করে নিচে বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে 5 নাম্বার স্টেট আইডি প্রুফ ডিটেলস। আইডি প্রুফ ডিটেলসে আপনি কোন আপনার পরিচয়পত্র আপনি দিতে চান, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড এবং আদার্সে রয়েছে আরও কিছু।
আপনি যদি আধার কার্ড দিতে চান তাহলে এখান থেকে আধার কার্ড সিলেক্ট করবেন, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। যদি এখানে ভোটার কার্ড সিলেক্ট করে থাকেন তাহলে এখানে ভোটার কার্ডের নাম্বার বসাতে হবে। আপনি এ ঘরে যা সিলেক্ট করবেন তার পাশে কিন্তু এখানে সেই নাম্বারটি বসিয়ে দিতে হবে, সেই ডকুমেন্টের নাম্বারটি। তারপর স্টেপ 6 এখানে রয়েছে কাস্ট ডিটেলস। আপনি কোন কাস্টের ক্যাটাগরি, এখানে বলছেন যে দেখুন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নাকি আনরেজিস্টার্ড। দুটো ভ্যাকান্সি ছিল, প্রথমে আমরা দেখে নিয়েছি, একটা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য, আর একটা ছিল আনরেজিস্টার্ডের জন্য। তো আমি অবভিয়াসলি আনরেজিস্টার্ড সিলেক্ট করব। তারপর 7 নম্বরে ডিসএবিলিটি স্ট্যাটাস। আপনি যদি ডিসএবিলিটি হয়ে থাকেন, আপনার যদি কোনো রকম হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, এবং ইয়েস যখনই করবেন আপনাকে কিন্তু সার্টিফিকেটের নাম্বার দিতে হবে, এইখানে সার্টিফিকেটের ইস্যু ডেট দিতে হবে, এবং তার পার্সেন্টেজ কত পার্সেন্ট আপনার আপনি ডিসএবিলিটি, আপনি হ্যান্ডিক্যাপ কত পার্সেন্ট সেটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আপনি নো না থাকলে আপনি নো করে দেবেন। তারপর আপনার 8 নম্বর স্টেপ রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে 12th এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে, আপনি কবে পাস করেছেন উচ্চ মাধ্যমিক এবং ইনস্টিটিউটের নেম বা বোর্ড নেম সেটা আপনি দিয়ে দেবেন। তারপর আপনার মার্ক অফ আপনি কত পেয়েছিলেন সেটা দিয়ে দেবেন। 9 নম্বরে চলে যাবেন হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান। আপনি এখানে এমএও পেয়ে যাবেন, আপনি বিএ গ্র্যাজুয়েশন সমস্ত কিছু পাবেন, আপনার যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশান আপনি সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। মার্ক অফ কত আপনি পেয়েছেন সেটা আপনি লিখে দেবেন। ইয়ার অফ পাসিং কত সালে আপনি পাস করেছেন সেটাও লিখে দেবেন, এবং আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটাও এই ঘরে কিন্তু বসিয়ে আপনাকে দিতে হবে। এই যে তারপর 10 নম্বর স্টেপ রয়েছে। 10 নম্বর স্টেপে আপনি কোন ল্যাঙ্গুয়েজে রিটেন এক্সাম দিতে চান। আপনি যদি হিন্দি দিতে চান হিন্দি সিলেক্ট করবেন, যদি বাংলায় দিতে চান বাংলার টিক মার্ক করে দেবেন। তারপর 11 নম্বর স্টেপ রয়েছে আপনার সেলফ ডিক্লারেশন। আপনি এই সেলফ ডিক্লারেশনে ক্লিক করে দেবেন, দিয়ে সেলফ ডিক্লারেশন ফর্মটা টিক মার্ক করে দেওয়ার পর আপনি আপলোড, এখানে সিগনেচার আপলোড করতে বলছে, দেখুন এখানে আপনি কিন্তু একটা সিগনেচার আপলোড করে দেবেন। এবার সিগনেচার আপলোড করার জন্য কোনো ক্রাইটেরিয়া এখানে দেয়নি, আর ছবি আপলোডের জন্য কোনো রকম ক্রাইটেরিয়া এখানে কিন্তু দেয়নি। তো আপনি নর্মালি আপলোড করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এবার সাবমিট অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে বন্ধুরা দুটো অপশান খুলে যাবে। তার আগে আপনার ডিটেলস কিন্তু ওপরে হেডলাইনে শো হয়ে যাবে। কী কী ডিটেলস আমি যদি এখন দেখাচ্ছি না, সেটা ডিটেলসগুলি হচ্ছে আপনার নাম থাকবে, আপনার বাবার নাম থাকবে, আপনার ডেট অফ বার্থ থাকবে, আপনার আরও কিছু ডিটেলস ওখানে শো করবে। তার নিচে দুটো অপশান থাকবে, একটা হচ্ছে আপনার যা আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনি ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট অ্যাকনলেজমেন্ট স্লিপ, এবং তার পাশে কিন্তু থাকবে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি দুটো ডাউনলোড করে নেবেন, দিয়ে প্রিন্ট করে নেবেন। তারপর যদি দরকার পড়ে আপনি আপনার লোকাল যে বিডিও অফিস, যে ব্লক ডেভেলপমেন্ট অফিস, আপনি সেখানে জমা দিয়ে দেবেন। তার সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্ট আপনি জেরক্স করে জমা দিয়ে আসবেন, এবং তারপর আপনার যেদিন এক্সামিনেশন ডেট হবে সেই দিন আপনাকে কিন্তু সেই এক্সামের জন্য উপস্থিত থাকতে হবে। তো বন্ধুরা, আশা করছি সকলের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। আপনারা যদি ভিডিওটি একটু পছন্দ করে থাকেন তো অবশ্যই আপনার আরও যারা পরিচিত রয়েছে তাদের কাছে পাঠিয়ে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন। কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট কোন টপিকের উপর ভিডিও দেখতে চান। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।